আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন রাহা। যদি ক্যাম্পে ইনফর্ম করে দিত তাহলে এখন আর ঝামেলা করতো না। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নওগাঁ ৪ নং পৌর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশের শ্রদ্ধাভাজন সভাপতি, নওগাঁ পৌর স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধাভাজন আহ্বায়ক জনাব মোল্লা আলম, আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ শামীম আক্তার। আমাদের মাঝে উপস্থিত আছেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিলন মাহমুদ বকুল ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন রেজাউল ইসলাম সোহেল ভাই, বকুল ভাই সহ অভয়নগর থানা বিএনপির সংগ্রামী যুগ্ম সম্পাদক, আমার রাজনৈতিক শিক্ষাগুরু, অভয়নগর থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জনাব মোহাম্মদ শেখ আসাদুল্লাহ আসাদ ভাই সহ বিএনপির নেতৃবৃন্দ, ছাত্রদলের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের সূর্য সৈনিকেরা, সকলকে জানাচ্ছি আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অভয়নগর উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং বিপ্লবী অভিনন্দন। সহযোদ্ধা সাথীরা, আজকে আমরা কি কারণে সমবেত হয়েছি? আমরা একটা সুন্দর সুষ্ঠু পরিবেশে একটি ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের একটি আহ্বায়ক কমিটিকে সামনে নিয়ে আমরা উপস্থিত হয়েছি। এখানে যোগ্য নেতৃত্ব বাছাই পর্বে যশোর জেলা আছেন, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ আছেন, সর্বোপরি আপনারা আছেন যারা অতীতে রাজপথে ছিলেন, যারা অতীতে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে ছিলেন। আশা করি তারা কেউ বাদ পড়বেন না এবং সঠিক নেতৃত্ব বাছাইয়ের জন্য সর্বোপরি যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল ভাই, সদস্য সচিব সাগর ভাইয়ের নেতৃত্বে যে টিম এখানে এসেছেন তাদের উপর আমাদের পূর্ণ আস্থা আছে। আমরা আগামীতে অবশ্যই একটি ভালো সুন্দর স্বচ্ছ কমিটি এখানে উপহার দিতে পারবো বলে আমি আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি। সাথে সাথে আপনারা যারা এই কর্মী সমাবেশের জন্য অক্লান্ত পরিশ্রম করে কর্মী সমাবেশ সফল করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, ম্যাডাম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দক্ষিণবঙ্গের অভিভাবক তরিকুল ইসলাম অমর হোক, আমাদের প্রাণপ্রিয় নেতা আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, দক্ষিণবঙ্গের আমাদের নেতা জনাব অনিন্দ ইসলাম অমিত ভাই জিন্দাবাদ। এই যারা বারান্দা দ্বারা আছে তোমরা ভিতরে এসে বসো। ৪ নম্বর ওয়ার্ডে একটি ঐতিহ্যবাহী ওয়ার্ড বিএনপি রাজনীতিতে কেউ এখানে বিশৃঙ্খলা করো না। এই ভিতরে বেঞ্চগুলা খালি রয়েছে, তোমরা বারান্দা চালাচল ভাবতে হবে। ভিতরে এসে বসে যাও। আমাদের জেলা কমিটি দলের তিনজন এসে গেছে, কেউ বাইরে দাঁড়া থাকা যাবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নওগাঁ পৌরসভার ৪ নং ওয়ার্ডের উদ্যোগে আজকের এই কর্মী সমাবেশে সম্মানিত সভাপতি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নওগাঁ পৌর শাখার বিপ্লবী সভাপতি, স্বৈরাচার বিরোধী আন্দোলনে বারবার কারাবরণকারী আজকের সভার সুযোগ্য সভাপতি জনাব আলম মোল্লা, আমাদের মাঝে আজকের এই কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যশোর জেলা সংসদের বিপ্লবী যুগ্ম সম্পাদক, স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে যশোরের রাজপথের সাহসী নেতা জনাব শামীম আক্তার, আমাদের মাঝে প্রধান বক্তা হিসাবে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যশোর জেলা সংসদের বিপ্লবী যুগ্ম সম্পাদক, সাবেক ছাত্রনেতা, স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে গিয়ে যিনি বারবার কারারুদ্ধ হয়েছেন, আমাদের সেই প্রিয় নেতা, আমার ছোট ভাই মিলন মাহমুদ বকুল। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যশোর জেলা সংসদের সম্মানিত সদস্য, আজকের এই কর্মী সমাবেশের বিশেষ অতিথি রেজন হাওলাদার সোহেল। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যশোর জেলা সংসদের অন্যতম সদস্য জনাব হামিদুর রহমান রাজীব। আমাদের মাঝে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী দল অভয়নগর উপজেলা শাখার বিপ্লবী যুগ্ম সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্রদল অভয়নগর উপজেলা শাখার সাবেক আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক, আমাদের রাজনীতির দিক নির্দেশক জনাব শেখ আসাদুল্লাহ আসাদ ভাই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী দল নওপাড়া পৌর শাখার বিপ্লবী যুগ্ম সম্পাদক জনাব জি এম বাচ্চু। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী দল 4 নং ওয়ার্ড শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব ফিরোজ আলম। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন নওপাড়া কলেজ ছাত্র সংসদের সাবেক সমাজসেবা সম্পাদক, সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম টোটল। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অভয়নগর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য সচিব, স্বৈরাচার বিরোধী আন্দোলনে বারবার কারাবরণ করেছিলেন আমাদের সংগ্রামী সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন রাহাত। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অভয়নগর উপজেলা শাখার বিপ্লবী যুগ্ম সম্পাদক, সিনিয়র যুগ্ম সম্পাদক জনাব মাসুম বিশ্বাস। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফারুক বাঘা, রাজু আহমেদ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অভয়নগর পৌর শাখার বিপ্লবী সদস্য সচিব, স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনের নওপাড়ার রাজপথের সাহসী নেতৃত্ব, 9টা ওয়ার্ডে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে সুসংগঠিত করবার জন্য দিনরাত যিনি অক্লান্ত পরিশ্রম করে চলছেন, সেই আমার ছোট ভাই জনাব মোহাম্মদ আব্দুল সবুর। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শ্রমিক নেতা নজরুল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই ওয়ার্ডের বিএনপি নেতা জনাব আব্দুল হান্নান। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন গণমাধ্যমের কর্মীরা, গণমাধ্যমের বন্ধুরা। সকলকে জানাই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অভয়নগর উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। প্রিয় বন্ধুরা, বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বিগত 17 বছর একটি স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যে সকল জাতীয়তাবাদী দলের শত শত নেতা কর্মী জীবন দিয়েছেন, আমি তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি, গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বিশেষ করে স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে সারা বাংলাদেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে 14 শতাধিক মানুষ তাদের নিজেদের মূল্যবান জীবন উৎসর্গ করেছে, আমি তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। প্রিয় বন্ধুরা, আজকের এই কর্মী সমাবেশে বক্তব্য রাখবেন জেলার সম্মানিত নেতৃবৃন্দ। আমি শুধু আপনাদেরকে এতটুকু আহ্বান জানাতে চাই, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বাংলাদেশের একটি ডাইনামিক অঙ্গ সংগঠন। জাতীয়তাবাদী দলের এই অঙ্গ সংগঠনটি সারা বাংলাদেশে বিপুলভাবে সংগঠিত হয়েছে। স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে রাজপথে সাহসী ভূমিকার নিদর্শন করেছে। এই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে
দলের সপক্ষে আমাদেরকে কাজ করতে হবে। আমাদের স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীদেরকে আমি আহ্বান জানাতে চাই, মানুষের সেবা করবেন, মানুষের কল্যাণ করবেন, মানবতার সেবা করবেন, অন্যায় কর্মকাণ্ড থেকে দূরে থাকবেন। বিপদগামী মানুষ যে সকল কর্মকাণ্ডকে ঘৃণাভোগের প্রত্যাখ্যান করে সেই সব কর্মকাণ্ড থেকে আপনারা দূরে থাকবেন। সমাজের যে কোনো ধরনের অন্যায় অনাচারের বিরুদ্ধে আপনারা সাহসী ভূমিকা নিয়ে ঘুরে দাঁড়াবেন। আর মনে রাখবেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে যতক্ষণ পর্যন্ত এই বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা না হবে, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা না হবে, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করে বাংলাদেশের জনগণের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন করতে না পারবে, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজপথ ছেড়ে যাবে না। এই আহ্বান জানিয়ে সকলের প্রতি আল্লাহর রহমত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জি অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। দেশপ্রেমিক জননেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা জনাব আলহাজ ইন্দু ইসলাম অমিত ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন মাঝখানে দাঁড়ায় না, ছবি নাও, চলে যাও, সাংবাদিকরা থাক। এর সাথে আমি আরেকটি বলতে চাই, অনেক গুরুত্বপূর্ণ নেতারা আছেন, তাদেরকে আমরা বক্তব্য দিতে পারতেছি না সময় স্বল্পতার কারণে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 4 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই সভার সেনেস্পর সভাপতি, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল যশোর জেলা শাখার প্রধান অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, নওপাড়া পৌর শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত আমার সংগ্রামী ভাইরা, আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুরা, জনাব হাবিব মোল্লার পরে বক্তব্য দিলে সেই বক্তব্য মাঠে খায় না। আমি ভালো বক্তা নই, তারপরও 2-1টি কথা বলবো। বন্ধুরা, আজকে যেই 4 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন হচ্ছে, আমি মনে করি 4 নম্বর ওয়ার্ড বিএনপিকে যদি অবগতি করা হতো, আমি মনে হয় যে আজকে পূর্ণাঙ্গ একটা ভালো কাজ হতো। আমি যতটুকু জানি, আমি যতটুকু জানি, 1 মিনিট আমি বলতে দাও, আমি যতটুকু জানি তাদেরকে বলা হয় নাই, আমাকে বলেছে। বন্ধুরা, তারপর বিএনপির সভাপতি সেক্রেটারি আসেন নাই, 1 নম্বর কথা। তারপর আজকের প্রোগ্রামকে সফল করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমার ভাই ব্রাদারকে, জনাব আলম মোল্লা এবং সবুরকে। সংগ্রামী বন্ধুরা, এখানে হাবিব মোল্লা, রাহাত আছেন, তারা ভালো সংগঠক, সবাই সংগঠক। কিন্তু আজকে যেভাবে কমিটি হচ্ছে, আমি মুগ্ধ যে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যেখানে মোস্তফা ফয়সাল আহ্বায়ক এবং সাগর সচিব, সেখানে কমিটি অবশ্যই ভালো হবে। আমি জানি যারা আগে সবুর বলছেন, যারা আওয়ামী লীগ করেছে 5 তারিখের আগে, তাদের জন্য কমিটিতে না নেওয়া হয়। আমার একটাই দাবি যে আমরা 20 বছর প্রায় ফখরুদ্দিন মঈনুদ্দিন আমলের থেকে আমাদের বিপদ, সেই বিপদ এখন যদি আবার সেই আওয়ামী লীগের লোক এই কমিটিতে আসে, 4 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সচিব হবে, সেক্রেটারি হবে, তাইলে এটা মেনে নেওয়া যাবে না। বন্ধুরা, আমার ছোট ভাইদেরকে বলবো, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে, যশোর জেলার থেকে যারা আসছেন তাদেরকে উদার আহ্বান জানাবো, আমরা যারা অন্তত বিএনপির নেতৃবৃন্দ এখানে আছি, যে জাসাদুল্লাহ, শেখ আসাদুল্লাহ আসাদ, GM বাচ্চু সহ আরও যারা নেতৃবৃন্দ আছে, অন্তত আমাদেরকে, অন্তত আপনারা যদি মনে করেন যে আমরা কারা বিএনপি করে, কারা 5 তারিখের পরের বিএনপি, ওটা আমরা জানি।
যদি এইভাবে আপনারা করেন তাহলে অন্তত আমাদের লোকজন, সংগঠনের লোকজন আসবে। কিন্তু আর যদি আপনারা ওখানে বসে করেন তাইলে অন্তত সেইভাবে মনে হয় আমার সন্দেহ হবে, যেই ব্যাপার আপনারা জানলেন না কিন্তু কমিটিতে লোক আসলো। সেই জন্য আমি বেশি কিছু আর বলবো না। আমি আসাদকেও কিছু বলবো যে সে যেন এইভাবেই কথা বলে, যেটা আমরা 5 তারিখের পরের বিএনপি যেন আমাদের কমিটিতে না আসে, সেই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। প্রিয় সহযোদ্ধা ভাই, আমার প্রিয় বড় ভাই রাজশাহী বলেছে যে বিএনপি নেতৃত্ব গতকালকে আমরা ভাই, আমি আপনাদের বলতে চাই, আমরা প্রিয় স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে প্রত্যেকটা ওয়ার্ডে আমরা কর্মী সম্মেলন করতেছি। প্রত্যেক ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক আমরা গ্রুপ করলে আমরা এটা দেখতেছি না। প্রত্যেকটা ওয়ার্ডের নেতৃত্ব আমরা দাওয়াত দিচ্ছি। গতকালকে আমরা এই ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিকদের আমরা দাওয়াত দিচ্ছি। তারা বলেছেন বিশেষ কাজের ব্যস্ততা থাকার কারণে পঞ্চায়েত নির্বাচন সেজন্য আসতে পারবেন না, দুঃখ প্রকাশ করেছে। আফজাল ভাই নিজে দাওয়াত দিচ্ছি। আফজাল ভাই ব্যবসায়িক সমস্যার জন্য সে আসতে পারেন না, আমি নিজে দাওয়াত দিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা, তারা জেলা আমাদের বলেছে স্ব ওয়ার্ডের বিএনপি নেতৃবৃন্দরে পৌর ছাত্র দলের এখন পৌর নেতৃবৃন্দ পৌর নেতৃবৃন্দ আমরা টুটুল ভাই এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন সাবেক ছাত্র নেতা, 4 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক, প্রিয় বড় ভাই